আয় আল্লাহ, বাংলাদেশের পাক পরওয়ারদিগার আলম যুবকদের অন্যতম এক আইডল আল্লাহ ওসমান হাদি ভাই। আয় আল্লাহ, সদ্য রাজনীতিবিদ, দেশের জন্য, দেশের কল্যাণে, দ্বীনের কল্যাণে কথা বলতো, মুক্ত সাহস নিয়ে কথা বলতো। আয় আল্লাহ, দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা মাথার মধ্যে গুলি করে দিছে। আল্লাহ, তোমার পক্ষে কথা বলতো বিদায়, সত্য কথা বলতো বিদায়। পাক পরওয়ারদিগার আলম হাদি ভাইয়ের যদি আল্লাহ হায়াত থাকে, তুমি সুস্থ নেক হায়াত দান করো, বাংলাদেশের জন্য তুমি সম্পদ বানায়া দিও। আয় আল্লাহ, আর কত রক্ত নিবা, আর কত কুরবানি নিবা। আয় আল্লাহ, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করে দাও, দ্বীন প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ, কোরআনের রাজ কায়েম করে দাও। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দিয়া দাও, রহমত দিয়া দাও, বরকত দিয়া দাও। যেই সমস্ত দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা, চাঁদাবাজেরা আমার দেশ নিয়া, জাতি নিয়া চক্রান্ত করতে চায়, তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, ধ্বংস করে দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, না থাকলে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। মিয়া হাদির মতো জবাব দিয়ে বলেন, ওসমান হাদি যেভাবে দেশের পক্ষে, ন্যায়ের পক্ষে, প্রজন্মের পক্ষে, তোমাদের পক্ষে যুবকরা কথা বলেছে, এতটুকু চেয়েছে যে আমি মারা যাব, আমার কোনো অসুবিধা নেই, আমাকে গুলি করবে অসুবিধা নেই, কিন্তু আমাকে যারা গুলি করবে তাদের জন্য বিচার হয়। তার মতো আওয়াজ তুলে তোমরাও বলো, কে নিয়ে আসছেন? ওসমান হাদি তোমাদের জন্য প্রেরণা। পিছিয়ে পড়ার জন্য সে বক্তব্য দেয়নি। সে হইতে পারে তোমাদের আইডলও হইতে পারে। আপনারা ভাবতেছেন ওসমান হাদির কথা বলতেছি, দিলটা ভাঙা। ওসমান হাদি কিন্তু দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে। সেই 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ব্যাপারে যথেষ্ট পরিমাণে তিনি থিসিস করেছেন, যথেষ্ট। আল্লাহ তাআলা ওসমান হাদিকে সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দিক, সকলে বলুন আমিন। যদিও সংকটাপন্ন আছে, আল্লাহ চাইলে সব পারে কি পারে না। ওসমান হাদিকে যে গুলি করছে, তার জীবনটা দিছে কে? আল্লাহ দিছে না? আরেকজনকে মারতে দিছে, আর সে আরেকজনে মারিয়ে দিল। ওই যে আজকের পত্রিকাও দেখলাম, এক ওসমান হাদি হাসপাতালে, লক্ষ হাদি বাংলাদেশের ঘরে ঘরে। এটাও যদি হয়, ওসমান হাদিরে যে মারছে অমন সন্ত্রাসীও কিন্তু আছে কম বেশি, ঠিক কিনা বলেন? ভুলে যান না। আজ এমন একটা দিবস যাচ্ছে, আপনারা জানেন, সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো, ঠিক কিনা? আমার কাছে তো মনে হচ্ছে এক ওসমান হাদির মাথায় গুলি করে এদেশ থেকে একটা বুদ্ধিকে সরিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা করছে, ঠিক কিনা বলে? কারণ সে একটা শিক্ষিত, চৌকস, নবপ্রজন্মের এক আইডল রাজনৈতিক। সে সবেমাত্র দাঁড়িয়েছে যাতে করে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ বন্ধ হয়ে যায়। যারা চাঁদাবাজি করে, আমার তো মনে হয় যারা দেশকে ষড়যন্ত্র করে, তারাই এর ক্লিন করার জন্য মাঠে উঠে পড়ে লেগেছে। এই জন্য সোচ্চার হওয়া দরকার। এখনো সময় না, এখনই সময়, এখনই সময়। কালকে যে তোমার সন্তানের মাথায় গুলি রাখবে না, এটা কিন্তু না, তোমার সন্তানের মাথায়ও কালকে গুলি করতে পারে, ঠিক কিনা বলে? যদি এখনই সতর্ক না হও। আল্লাহ তাআলা আমাদের দেশ, যুব সমাজ সহ সকল মানুষকে হেফাজত করুক, বলেন আমিন। আজ এমন একটা দিবস যাচ্ছে, আপনারা জানেন, সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো, ঠিক কিনা? আমার কাছে তো মনে হচ্ছে এক ওসমান হাদির মাথায় গুলি করে এদেশ থেকে একটা বুদ্ধিকে সরিয়ে দেওয়ার একটা
অপপ্রচেষ্টা করছে, ঠিক কিনা বলে? কারণ সে একটা শিক্ষিত চৌকস নবপ্রজন্মের এক আইডল রাজনৈতিক সবেমাত্র দাঁড়িয়েছে যাতে করে দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ হয়ে যায়। যারা চাঁদাবাজি করে, আমার তো মনে হয় যারা দেশকে ষড়যন্ত্র করে, তারাই এর ক্লিন করার জন্য মাঠে উঠে পড়ে লেগেছে। এই জন্য সোচ্চার হওয়া দরকার। বাসা থেকে যখন আসি আমি বলেই আসছি যে আমি গেলাম, আল্লাহ যদি চায় আবার ফিরে আসব, আর যদি না চায় ফিরে নাও আসতে পারে। বাচ্চা আমার তিনটা বাচ্চা, আসার সময় তিনও বাচ্চাকে চুমু খেয়ে আদর করে আসছি যে এটা আমার শেষ আদরও হতে পারে। আমি যে আবার নিরাপদে বাড়িতে ফিরতে পারবো আমার কোনো গ্যারান্টি আছে? বিগত আমলে আপনারা জানেন উলামায়ে কেরামের লিস্ট হয় নাই, এক লিস্ট হয়েছে প্রায় 116 জনের, ওখান থেকে আবার 40 জনের লিস্ট হয়েছে। আমি ভাবছি আমি খুব ছোট মানুষ, আমার নাম লিস্টে নিবে কি? আরে দোনোটা লিস্টে আমার নাম ফালায়া যেখানে যাই সেখানেই রেকর্ড করে রাখি, যেখানে যাই সেখান থেকেই টার্গেট করি। কেন? সত্য কথা বলার কারণে। আমি কি কোনো একটা কথা কোরআনের বাহির থেকে বলছি? বলেন। এই জন্য আগে থেকেই বিদায় নিয়ে আসি। আমার মা যখন আমাদেরকে মাদ্রাসায় পড়ায় তখন থেকেই বলেছে আল্লাহর জন্য তোদেরকে ছেড়ে দিছি। আমি বলি মা আমি যুদ্ধে যেতে চাই। তখন মার একটু মায়া লাগে, তুই যাবি গা, মরে যাবি গা, মায়া লাগে, যাইস না। আমি কই মা তুমি না আমাদের আরো কত বছর আগে কুরবানি দিয়ে দিছো, এখন আবার ভয় পাও। কই আমার অসুবিধা নাই, তোরা যদি দ্বীনের জন্য শহীদ হয়ে যাস তো আমার কোনো অসুবিধা নাই, আমি শহীদের মা হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। এর বড় ঘরোলা বাসার থেকে ফোন দিয়ে খবর নেয় যে আপনারা পড়ছেন কিনা। এটা একটা সম্পর্ক আছে না?